আমার বোনের সাথে ঢাকা জজ কোর্টে এসেছিলাম। এটা সকাল 10টায়। 10টায় আসার পরে আমাদেরকে অ্যাডভোকেট বলে যে আপনি নারী শিশু ট্রাইব্যুনাল সাথে বারান্দায় এজলাসের সামনে দাঁড়ান। তো আমাদের আজকে একটা সাক্ষী ছিল, সেটা দেওয়ার জন্য আমরা কোর্টের বারান্দায় দাঁড়ায় ছিলাম। কোর্টের বারান্দায় দাঁড়ায় থাকা অবস্থায় প্রিন্স মামুন, টিকটকার প্রিন্স মামুন, ও হঠাৎ আসার পর আমার সাথে আমার এক ছোটো ভাই ছিল, তাকে জিজ্ঞেস করলো যে ওর নাম শুভ কেমন আছো, এটা বলার পরে আমাকে জিজ্ঞেস করতেছে, ঘাড়ের উপরে হাত দিয়ে বলল যে এভাব করে কাঁধের ওপর হাত দিয়ে বলছে, এই লিখন কী অবস্থা, কেমন আছো, এটা বলে সে এজলাস চলাকালীন কোর্টের বারান্দা থেকে আমাকে টানা হেঁচড়া করে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালায়। আমি যখন তাকে বাধা দিচ্ছিলাম যে আমি যাব না, আমাকে যা বলার নিচে বলেন, ওর সাথে ওর ফ্রেন্ড ছিল, নাম মেবি সেজান নামে ছেলেটাও বলতেছে কি যে এই চল ওরে আজকে সাইজ করব, এরকম বলতেছিল, বারবার প্রেশারাইজ করতেছিল। আমি যাব না, আমার এক পর্যায়ে আমার শার্ট ধরে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তো আমার হাতে ব্যাগ ছিল, আমাদের মামলার কিছু এভিডেন্স ছিল, সেই এভিডেন্সের ব্যাগ থাকাকালীন সে আমার শার্টে এখানে এমনভাবে টেনে ধরছে যে আমি মুভমেন্ট করতে পারতেছিলাম না, আর আমার এক হাতে 2টা মোবাইল ছিল। তো ওই অবস্থায় দেখি ওর হাতে যে বাইকের চাবির রিংয়ের মধ্যে যে ছোট ছুরি থাকে, সেই ছুরি দিয়ে সে আমাকে এখানে স্টেপ করে, আর স্টেপ করার সঙ্গে সঙ্গে আমার ব্লিডিং হতে থাকে। অ্যান্ড মোবাইলের যে পাওয়ার ব্যাংক আছে ওইটাতে ইচ্ছে মতো সে আমার মাথার মধ্যে হিট করতে থাকে। ওই অবস্থায় আমি দৌড়ায়, ওই সময় কোর্ট চলছিল, এজলাসের ভিতরে যে আমি জজ সাহেবকে বলছি যে জজ সাহেব আমাকে এইভাবে কোর্টের বারান্দায় আমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, এবং আমার গলায় একটা চেন ছিল, গোল্ডের চেন ছিল, আমি 2টা চেন পরে একটা গোল্ডের চেন সে ছিঁড়ে নিয়ে যায়। দেন আমি ওখানে এতটুকু বলতে আমি বলছি যে আমি এটার সুষ্ঠু বিচার চাই বলে আমি ওখানে সেন্সলেস হয়ে যাই কিছুক্ষণের জন্য। তো ওই অবস্থায় প্রিন্স মামুন আমাকে জজের সামনে যেও পেছন থেকে অ্যাটাক করতে লাগে, তখন পিপি সাহেব তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় প্রিন্স মামুনকে। তো এইরকম একটা অনৈতিক ঘটনা, এবং মানে জজের সামনে, প্রশাসনের সামনে, ওইখানে অনেক পুলিশ ছিল, অনেক লয়ার ছিল, এসব আইনজীবীর সামনে এরকম একটা মর্মান্তিক ঘটনা, সে আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে, এবং আমাকে কোর্টের বারান্দা থেকে এক পর্যায়ে আমার শার্ট টেনে ধরে ওর বন্ধুসহ ফেলে দেওয়ার একটা অপচেষ্টা চালায়। তো আমি তো কোনো অন্যায় করি নাই, আমি কোর্টে গেছি, আমার এখানে সাক্ষী ছিল। কোর্টে সব ধরনের মানুষ যেতে পারে যাদের মামলা হয়, আমি এর জন্য কোর্টে গিয়েছি। ওইখানে আমি কোনো প্রিন্স মামুন আসবে বা কী করবে এগুলা কোনো ইন্টেনশন নিয়ে যায় না, আমার সাক্ষী ছিল, আমি কোর্টে গেছি। আমাকে যে এইভাবে অপচেষ্টা চালিয়ে হত্যা করার একটা চালিয়েছে, বা এই ছুরিটা যদি আমার এখানে না লাগে, আমার এখানে 4টা সেলাই হয়েছে, আমি এখন ঢাকা মেডিকেলের সামনে আছি, তো আমার 4টা সেলাই পড়েছে, এটা যদি আমার গলায় লাগতো বা আমার চোখে লাগতো বা অন্য কোথাও লাগতো, তাইলে তো অবশ্যই আমার একটা অঙ্গহানি হইতো বা আমি মারাও যেতে পারতাম। তো আমি সবার কাছে বলবো, গণমাধ্যমের কাছে বলবো যে অন্যায় ছাড়া প্রিন্স মামুন আমাকে জজ কোর্টের বারান্দায় এভাবে মর্মান্তিকভাবে আঘাত করছে কোনো অপরাধ ছাড়া। আমি এটার বিচার চাই, এবং আমি গণমাধ্যমকে জানাইতে চাই যে ও এর আগেও আমার বোন লায়লাকে হত্যা করার চেষ্টা করেছে, এবং লায়লাকে 2023 সালে মর্মান্তিকভাবে যেভাবে মেরেছে এটা আপনারা সবাই দেখেছেন, এটা বলার কিছু নাই, এই ভিডিও ক্লিপসগুলো সব জায়গায় আছে। তো আমি এতদিন শুনে এসেছি যে ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, আজকে আমি তার প্রমাণ পেলাম। ও যদি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত না থাকতো, ও কোর্টের বারান্দায় দাঁড়ায় ছুরি দিয়ে একটা মানুষকে মার্ডার করার চিন্তাভাবনা বা স্টেপ কীভাবে নেয়, এটা আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, এবং আমি গণমাধ্যমকে বলবো আমার এই নিউজটা বেশি বেশি প্রচার করবেন, এবং আমি এটার সুষ্ঠু বিচার চাই। আদালত প্রাঙ্গণে প্রশাসন থেকে কোনো সাপোর্ট পেয়েছেন কিনা? প্রশাসন থেকে আমাকে বিজ্ঞ পিপি বলেছেন আপনার আগে ট্রিটমেন্ট দরকার, কারণ যেভাবে ব্লিডিং হয়েছে আমার প্রায় 250 গ্রামের উপরে রক্ত পড়েছে, এবং অনেক টিস্যু আছে, আমি দেখাই, আমার কাপড়, টিস্যু এবং যে ব্যাগ ছিল এগুলো ব্লিডিং হয়ে অবস্থা খারাপ ছিল। বিজ্ঞ পিপি আমাকে বলেছে যে আপনার আগে ট্রিটমেন্ট দরকার, আপনি ট্রিটমেন্টের পরে আমরা পরের স্টেপ নিব। ওনারা আমাকে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি দিয়েছে, এবং সিকিউরিটি অবস্থায় আমার ছোট ভাই আমাকে নিয়ে আসছে ঢাকা মেডিকেলে। অ্যান্ড এখানে যে ঘটনাটা আপনার সাথে ঘটেছে, আপনি কি মনে করতেছেন এটা পূর্ব পরিকল্পিত কিনা?
এটা হঠাৎ করে আপনার উপর এরকম হামলা হলো কেন? এটা পূর্ব পরিকল্পিত না হলে তো হুট করে কখনো অ্যাটাক একটা মানুষের প্রতি হয় না। এবং এর আগেও প্রিন্স মামুন আমাকে 2024 সালে সে আমাকে, আমার এগুলো স্ক্রিনশট আছে, আমি এর আগেও গণমাধ্যমকে জানিয়েছিলাম, ও সবসময় আমাকে মার্ডার করার হুমকি দেয়, সবসময় আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং বলে যে আমি তোকে দেখে নিব, তোকে মেরে ফেলবো, তুই লায়লার সঙ্গ ছেড়ে দে, তুই কেন লায়লার সাথে থাকিস বা লায়লার হয়ে করিস। আমি লায়লার কোনো পক্ষ নিয়ে কখনোই সাপোর্ট করি নাই। আমি যেটা লিগ্যাল, আমার কাছে মনে হয়েছে যে লায়লা একজন নির্দোষ মেয়ে, লায়লার কোনো দোষ নেই। লায়লার সাথে সে 4 বছর থেকে যেভাবে ক্রাইম করেছে, লায়লার টাকা পয়সা হাতিয়েছে, লায়লাকে হত্যা করার চেষ্টা করেছে, লায়লার বাসায় যে সিন ক্রিয়েট করেছে এবং সেগুলা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেছে এবং লায়লাকে বিভিন্নভাবে মানসিক টর্চার করেছে, ওর সাথে হাজব্যান্ড ওয়াইফের মতো একই বাসায় থেকেছে। সব কিছু করার পরে যখন সে লায়লাকে অ্যাভয়েড করেছে এবং লায়লাকে বউ হিসেবে মেনে নিতে অস্বীকার করছে, সেই অবস্থায় আমি লায়লার পাশে দাঁড়িয়েছি ভাই হিসেবে। আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। সোশ্যাল মিডিয়াতে সবাই জানে যে লায়লা আমার বোন, আর আমি বোনের পাশে দাঁড়িয়েছি। আমি তো কোনো অন্যায় করি নাই। আমি যদি কোনো অন্যায় করতাম তাইলে সে আমাকে মারতে পারতো এবং সে আমাকে এভাবে সবসময় থ্রেট দিতেছে। আমি সবসময় রাস্তাঘাটে চলতে এখন আমার একটাই আতঙ্ক যে প্রিন্স মামুন আমাকে কোথা থেকে কখন অ্যাটাক করে। আপনারা চাইলে আমি সেই স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাইতে পারবো। তো আজকে সে কত বড়, সে প্রশাসনকে তো সম্মান করে না। এর আগে সে বলেছে যে আদালত আমার কি করবে, আদালত কি আমার বাল ছিঁড়বে, সেইভাবে বলেছে। এই ভিডিওগুলো আছে। তো সে প্রশাসনকে অবমাননা করে, প্রশাসনকে নেগলেন্সি করে এবং সে প্রশাসনের সামনে যে এসআই, অ্যাডভোকেট, বিভিন্ন ফিমেল লয়ারের সামনে এবং ওখানে অনেক সাধারণ জনগণ ছিল, তাদের সামনে সে আমাকে এরকম স্টেপ করেছে। সে অবশ্যই একজন মার্ডারার, সে অবশ্যই একজন খুনি, সে আমাকে খুন করার চেষ্টা করেছে। এই খুনির আমি বিচার চাই। বাংলাদেশের যতগুলো গণমাধ্যম আছে আমি সবাইকে বলতে চাই যে প্রিন্স মামুন টিকটকার, প্রিন্স মামুন একজন খুনি। সে আজকে আদালতের বারান্দায় দাঁড়ায় আমাকে চাকু মেরেছে এবং এটা অনেকেই দেখছে। ওখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাতেও আপনারা চেক করে দেখবেন। আমি তাদেরকে বলবো, সে যদি অস্বীকার করে এবং আমার সাথে যারা ছিল, আমি এটা নিয়ে মামলা করতে চাই এবং আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই, কারণ লায়লা মেয়ে হয়ে পারছে না। আমি লায়লাকে সহযোগিতা করতে চেয়ে সে আমাকে এরকম মেরে ফেলার একটা অপচেষ্টা করেছে। আমার পরিবার আছে, আমার একটা মেয়ে আছে, ও আমাকে এইভাবে আমার মেয়েকে এতিম করতে চেয়েছে। ও আমাকে দুনিয়া থেকে সরাই দিতে চায়, সবসময় সে হুমকি দেয়। সে 3 দিন আগে আমাকে হুমকি দিয়েছে যে তোকে আমি মেরে ফেলবো এবং ওর একটা গার্লফ্রেন্ড হয়েছে নতুন, ও বসুন্ধরাতে থাকে, ওর গার্লফ্রেন্ড সহ দুজনে আমাকে হুমকি দিচ্ছে যে তোকে মেরে ফেলবো, তোকে দেখে নিব।